আসসালামু আলাইকুম। আজ আমরা পরিচিত হব স্বপ্নের শহর ভিয়েনার সাথে। ভিয়েনা একটি দেশ না, বরং অস্ট্রিয়া প্রজাতন্ত্রের রাজধানী ও বৃহত্তম শহর। এটি মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ, যার মধ্যে ভিয়েনা একটি ফেডারেল রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত। ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত এবং অস্ট্রিয়ার সবচেয়ে জনবহুল শহর। ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ও সরকারি কেন্দ্র। অবস্থানের দিক থেকে এটি ইউরোপের দক্ষিণ অংশে আল্পস পর্বতমালার কাছাকাছি অবস্থিত। প্রায় 2 মিলিয়ন মানুষ ভিয়েনায় বসবাস করে, যা এটিকে অস্ট্রিয়ার সবচেয়ে জনবহুল শহর হিসেবে পরিচিত করে তোলে। ভিয়েনা শহরটি রোমান ও সেল্টিক বসতি থেকে বিকশিত হয়ে অস্ট্রো হাঙ্গেরিয়ার সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়েছিল। ভিয়েনা একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহর। সাম্রাজ্যের রাজধানী ছিল, যা এর স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রতিফলিত করে। এর ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ। ভিয়েনা সঙ্গীতের শহর হিসেবেও পরিচিত। মোৎসার্ট, বিটোফান এবং জোহান স্ট্রাউসের মতো বিখ্যাত সুরকাররা এখানে বাস করে। মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা সিগমুন্ড ফ্রয়েডের জন্মস্থান হওয়ায় একে স্বপ্নের শহরও বলা হয়ে থাকে। ভিয়েনা অস্ট্রিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র। বহু বছর ধরে এটি বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে রয়েছে। শহরের প্রায় অর্ধেক এলাকা সবুজ অংশ, বন, পার্ক ও মাঠ দিয়ে ঘেরা, যা এটিকে ইউরোপের বড় শহরগুলোর মধ্যে অন্যতম সবুজ শহর হিসেবে পরিচিত করে তোলে। ভিয়েনার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে শোনব্রুন প্রাসাদ, সেন্ট স্টেফেনসের ক্যাথেড্রাল অ্যান্ড হফবুর্গ। শহরের বিভিন্ন ধরনের ক্যাফে ও অপেরা এবং ঐতিহাসিক ভবন রয়েছে, যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। বিংশ শতকের পূর্বে বিশ্বে এটি ছিল জার্মান ভাষাভাষীদের সর্ববৃহৎ শহর। প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রো হাঙ্গেরিয়ার সাম্রাজ্যের বিভাজনের পূর্বে এখানে প্রায় 2 মিলিয়ন মানুষ বাস করত। বর্তমানে এটা বার্লিনের পর দ্বিতীয় বৃহত্তম জার্মান ভাষাভাষীদের শহর। ভিয়েনা হলো জাতিসংঘ, অপেক এবং OSCE সহ অনেক বৃহৎ আন্তর্জাতিক সংস্থাসমূহের কেন্দ্রস্থল। ভিয়েনা শহরটি অস্ট্রিয়ার পূর্ব অংশে অবস্থিত এবং ইহার নিকটেই চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি অবস্থিত। এই শহরগুলো ইউরোপীয় সেন্ট্রপ এ সম্মিলিতভাবে কাজ করে। ব্রাটিস্লাভার কাছাকাছি অবস্থিত ভিয়েনা মহানগরীতে প্রায় 3 মিলিয়ন লোক বাস করে। 2001 সালে ইউনেস্কো এই শহরটিকে বিশ্বের একটি স্থাপত্যের স্বীকৃতি দেয়। 2017 সালের জুলাই এটি বিশ্বের ঝুঁকিপূর্ণ শহরগুলোর মধ্যে চলে আসে। গানের উত্তরাধিকারিতার জন্য মূলত ভিয়েনা গানের শহর হিসেবে পরিচিত। এছাড়া অনেক পৌরাণিক সঙ্গীতজ্ঞ যেমন বেথোভেন, মোজার্ট এখানকার বাসিন্দা। বিশ্বের প্রথম মনোবিশ্লেষক সিগমুন্ড ফ্রয়েড এর জন্মস্থানও এই শহরে। ভিয়েনা হলো অস্ট্রিয়ার শিক্ষার প্রধান কেন্দ্র এবং অনেক বিশ্ববিদ্যালয়, পেশাদার কলেজ এবং জিমনেসিয়াম হাই স্কুল রয়েছে। এর বিশেষ কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে একাডেমি অফ ফাইন আর্টস ভিয়েনা, কেন্দ্রীয় ইউরোপীয় বিশ্ববিদ্যালয়, ভিয়েনার কূটনৈতিক একাডেমি, ভিয়েনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। ভিয়েনার আয়তন হচ্ছে 414 বর্গ কিলোমিটার। এর স্থলভাগ 395 বর্গ কিলোমিটার এবং জলভাগ 19 বর্গ কিলোমিটার। আশা করি আমার আজকের ভিডিওটি থেকে আপনাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে ভিয়েনা শহর সম্পর্কে। এই ভিয়েনা শহরটিকে জাদুর শহর বলা হয়। এই ভিয়েনা শহরটিকে স্বপ্নের শহর বলা হয়, কারণ এর যে সুন্দর পরিবেশ, সবুজে ঘেরা এই এলাকা সবকিছুই মানুষের মনোমুগ্ধকর, স্বাস্থ্যকর এবং মানুষের বাসযোগ্য। এর প্রত্যেকটি আনাচে কানাচে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিও রেগুলার পাওয়ার জন্য বেল বাটন আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ।